দাঁড়ান তনুজবাবু। ওই নিয়ে আসো। মিউজিকও এসে গেছে। এবার নিশ্চয়ই বলবেন না যে কৌশল্যাম মুখার্জি আতিথেয়তা জানেন না। আজ এই মহিলা সারা রাত ঘুমোবেন, আর কারণ তার বাড়িতে এত বড় অনাচার হচ্ছে। ওই দেখুন, ওই দেখুন আমার পিতা দাঁড়িয়ে, তার চোখ ছলছল করছে। অবস্থাটা দেখুন। লোকটার সামনে আপনি কতটা নিচে নামলেন বুঝতে পেরেছেন তনুজবাবু? আমি দুবেলা হোটেলে পরিবেশন করি, মানেটা বুঝতে পেরেছেন? যাকে ওই বিদেশি ভাষায় বলে সার্ভ করি। আপনাকেও সার্ভ করলাম। স্যার, ইয়োর ওয়েটার খোকা মুখার্জি, অলওয়েজ এট ইউর সার্ভিস স্যার। বলুন কি লাভ, বলুন। তোমার গলা দিয়ে খাবারগুলো নামবে তনুজ? কি হলো, চুপ করে আছো কেন? এই খাবারগুলো তোমার গলা দিয়ে নামবে? হ্যাঁ নামবে, 100 বার নামবে। এতদিন আমার স্বামী আমার অহংকার ছিল। হ্যাঁ তনুজ, আমার অহংকার ছিল। আজকে তুমি নিজেকে সকলের সামনে নামিয়েছো আর আমাকেও তার সাথে সকলের সামনে নামালে। ছি 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 ছি। আমি এত সহজে ছাড়বো না। আমি এর প্রতিশোধ নেবই, অবশ্যই নেব। দাঁড়ান তনুজবাবু, আপনি খেয়ে যাবেন। এই অযোধ্যা ভবন থেকে আপনি খেয়ে যাবেন, নাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। এই কুসুমপুর গ্রাম থেকেও বেরোতে পারবেন না। এই, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি? না তনুজবাবু, হাত জোর করে বলছি, খেয়ে নিন। আপনি উঠে দাঁড়ালেন যে? আমার পেট ভরে গেছে। যদিও আমার কোনো রিপেন্টেন্স নেই, তবুও মাস্টারমশাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আই এম সরি। মেসোমশাই, মেসোমশাই, আমার স্বামীর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন। তোমার মতো এরকম লক্ষ্মীমন্ত মেয়ের সঙ্গে রাজশেখর যে কি করে ওর ছেলের বিয়ে দিল কে জানে। ভালো থেকো, ভালো থেকো।
আপনি কি করছেন? আমাকে করতে দিন, এগুলো আমার দাদার এটো, আমি পরিষ্কার করব। তোর দেবী, চলুন আমরা স্নানে যাই। এত রাতে আমি আসবো সঙ্গে? না, কাউকে যেতে হবে না। আমাদের বাড়ির পাপের পাপোশ খালুন আমাকেই করতে হবে। আসুন। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেআই মশাই। আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, সঠিক শিক্ষা দিতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে আমার ছেলে, আমি সত্যি ভাবতে পারিনি এরম একটা আনন্দধামে নিরানন্দ সময় আসবে। বিশ্বাস করুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আপনি তো মাস্টার মশাই, ছাত্রদের পড়ান, তাদের শিক্ষা দেন, সৎ পথে যাবার পথ দেখান। আমার ছেলেকে আপনি পথ দেখান মাস্টার মশাই, আপনি পড়ান। গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না অনুরাধা দেবী। কৌশল্যা দেবী? হ্যাঁ, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না অনুরাধা দেবী। আপনার ছেলে যেরকম গোয়ার, তাতে তাকে মানুষ করার ক্ষমতা না আছে আপনার, না আছে রাজশেখর গাঙ্গুলি। আপনি আমাকে ভুল বুঝছেন কৌশল্যা দেবী, আপনার কথা একটা ভুল হচ্ছে। আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি আপনার ছেলের হয়ে কথা বলবেন বোধহয়। না, আমি সত্যের হয়ে কথা বলবো। যেটা সত্যি সেটা বলবো। আমি জগন্নাথ বাবুর কাছে ক্ষমা চাইছিলাম। আমার ছেলে যেটা করেছে অন্যায় করেছে, খুব অন্যায়। আর মা হয়ে তার প্রায়শ্চিত্ত তো আমারই করা উচিত। আপনারা বলুন আমায় কি করতে হবে, বলুন, আমি তাই করব। এসব কথা এখন থাকুন না দাদা। আপনি ক্লান্ত, আপনি ঘরে যান। কাল ভোরে আবার আপনাদের কলকাতায় ফিরতে হবে।